সত্যি যদি আমার জীবনটা আখের মতনই রসে ভরপুর থাকতো। মিষ্টি মিষ্টি। বাকে দাদা, বাকে দাদা। আরে বাবা ভগবান, এত তাড়াতাড়ি আমার প্রার্থনা শুনে নিলে? আপনি শুধু আমাকে কেবল বাকেই বলুন, শুধু বাকে। কখন থেকে ডাকছি তোমায় বাকে দাদা, শুনতে পাচ্ছ না নাকি? আরে তুমি কি আমাকে বেকার অসহায় ঘুরে বেড়ানো মানুষ ভেবেছো নাকি যে সবার কথা শুনতে পারবো? বাকে দাদা, একটা কাজ ছিল তোমার কাছে। কি কাজ ছিল বলো আমাকে, নাকি তোমার বলার জন্য দিনক্ষণ দেখবো? বাকে দাদা, আমি চাষ করার জন্য একটা জমি চাই। তোমার কাছে কি কোনো জমি রয়েছে? হ্যাঁ, আমার চোখে এখন যা দুশ্চিন্তা আছে সেটা আগে মেটাই, তারপর জমির ব্যাপারে ভাববো। ঠিক আছে বাকে দাদা। কি হলো দাদা, মাথা ধরে বসে আছো? শরীর ঠিক আছে তো? কি বলবো বাকে ভাই, এই জমিতে চাষ করা তো আমার কম্য নয় দেখছি। কেনার জন্য যে গ্রাহকই আসে দাম শুনেই চলে যায়। যদি তুই এনার সাথে মঙ্গলের দেখা করিয়ে দিস তাহলে তোরও মঙ্গল হবে বাকে। কি ভাবছো তুমি বাকে ভাই? কিছু না, ভাবছিলাম যে একটা গ্রাহক আমার কাছে আছে, কিন্তু কথা ফাইনাল হয়ে যাবার পর কমিশন দিতে হবে। হ্যাঁ বাকে ভাই, কেন দেব না? জমিটা তো ঠিকই আছে বাকে দাদা, আমি নিতে রাজি আছি। নেওয়ার আগে দেওয়ার কথা একটু ভাববে মঙ্গল। আমার কমিশন না হলে দ্বিতীয় গ্রাহক কিন্তু রেডি আছে। বাকে দাদা, তোমার কমিশন তুমি পেয়ে যাবে, চিন্তা করো না। হয়ে গেল কাজ, এবার তোকে বড়লোক হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। মনে হচ্ছে এটাই বাঁকে প্রপার্টি ডিলারের অফিস। কেমন আছো বাঁকে? আরে আসুন আসুন প্রধান মশাই, আসুন বসুন। তোমার কাছে একটা কাজ ছিল। কাজের জন্যই তো পাকে এত বড় অফিস খুলে বসে আছে। বলুন কি কাজ? একটা জমির দরকার, বাড়ি তৈরি করতে হবে। এখন ছোট ঘরে আর জায়গা হচ্ছে না। কোনো ব্যাপার না, আমি আপনার জন্য ভালো একটা জমির ব্যবস্থা করে দিচ্ছি, শুধু কমিশনটা মনে রাখবেন। আর চিন্তা করো না। তাই আপনাকে জমি নিয়ে চিন্তা করতে হবে না। কেমন লাগলো জমি প্রধান মশাই? জমি তো ভালোই লাগছে। তাহলে তাড়াতাড়ি এখানে সাইন করে দিন। বাঁকে পুরো টাকা জমা করতে একটু সময় লাগবে। প্রধান মশাই, এখন আপনাকে শুধু টোকেন মানি দিতে হবে আর আমার কমিশন। এটা সাইন করার 3 মাস পর পুরো পেমেন্ট। তোমার কমিশনও এখনই দিতে হবে? হ্যাঁ প্রধান মশাই, কারণ বাকে প্রপার্টি পছন্দ হওয়ার পরই কমিশন নিয়ে নেয়। ব্যবসার কিছু রুলস থাকে, রুলস। ঠিক আছে বাঁকে। এই নিন দাদা, সাইন করে লাড্ডু আর কমিশন দুটোই খাওয়ান। আরে দুটোই খাওয়াবো বাকে দাদা। কমিশন পকেট খাবে আর আমি লাড্ডু। আরে বাবাকে, নিজেরই যেন নজর না লেগে যায় আমার। ব্যাস কিছুদিনের মধ্যে আমারও বাংলো হবে এই গ্রামে, আর মোটর গাড়ি চলবে এই গ্রামে। কেমন আছো বাকে দাদা? আরে আমার মঙ্গল গ্রহ, আসুন আসুন আসুন। বাকে দাদা, একটা বাড়ি খুঁজছি আমি। তোমার খোঁজ এবার শেষ হলো। বলো কিরকম বাড়ি লাগবে তোমার? নদীর ধারে, পাহাড়ের ওপরে, জঙ্গলের ওই পারে, নাকি গ্রামের মাঝামাঝি, মাছের বাজারে? আরে বাকে দাদা, একটা ভালো জায়গা শুধু দেখিয়ে দাও। শুধু তোমাদের প্রিয় বাকেকে একটা দিন মাত্র দাও। আজকের এই দিন তোমার বাড়ির শেষ দিন হবে। শেষ দিন? তোমার বাড়ির খোঁজের জন্য পাগল।
ভাই পুকুরের জলটা একটু কম। কিন্তু মাছ তো প্রচুর আছে। আরে বাবা, জল না থাকলে তো মাছগুলো মরে যাবে। সামনের মাসে বর্ষা আসছে, আবার ভর্তি হয়ে যাবে। না না, জল যখন কম আছে টাকাও একটু কম নিতে হবে। আরে বাবা, আজ জল থেকে সব মাছগুলো বিক্রি করে আসবে। যে টাকাটা এনাকে কম দেবে সেটা মাছ বিক্রি করে তুলে নেবে। বেশি ভেবো না, লাভের কথা ভাবো, না হলে অন্য গ্রাহক কিন্তু দাঁড়িয়ে আছে। ঠিক আছে বাকে ভাই, দাও কোথায় টিপছাপ দিতে হবে। অশিক্ষিত হওয়ার পরও এত নাটক। এই দাও, এদিকে আঙুলের ছাপ দাও। কেমন আছো বাঁকে? প্রধান মশাইকে বাঁকের প্রণাম। প্রণাম প্রণাম। ভালো থাকো ভালো থাকো। আমার মেয়ে আর জামাইয়ের জন্য একটা বাড়ির দরকার ছিল। হয়ে যাবে হয়ে যাবে, আপনি যখন একবার বলেছেন ভেবে নিন, হয়ে গেছে। ঠিক আছে, তবে আজকেই দেখে নেব। মানে একটা দিন সময় দিন আমাকে, কালকে দেখা যাক। ঠিক আছে, আমি কালকে আসছি। তাড়াতাড়ি কোন একটা বাড়ি খোঁজ মাকে, মঙ্গল আর প্রধান মশাইয়ের জন্য। দুটো কমিশন চোখের সামনে আছে। বাড়িটা তো খুব পুরনো দেখছি, মনে হচ্ছে মালিক বাড়ি কিনে ভুলে গেছে। যদি এই প্রপার্টির মালিককে খুঁজে পাওয়া যায় তাহলে মোটা কমিশন পাওয়া যাবে। কিন্তু কিভাবে খোঁজ পাবো, এর মালিক কোথায়? তাড়াতাড়ি খোঁজ লাগাতে হবে। কেমন আছো দাদা? আগে ভালো আছি। বলুন, কিছু তৈরি করে দিতে হবে? আমি এই বাড়িটা পরিষ্কার করাতে চাই। কেউ আছে যে এই দুটো বাড়ি পরিষ্কার করতে পারবে? এই বাড়িটা আপনার দাদা? 20 বছরে তো প্রথমবার দেখলাম আপনাকে। শুনেছিলাম আপনি নাকি বিদেশে থাকেন। আরে লটারি পেয়ে গেছিস বাকে। এই বাড়ির মালিক তো 20 বছর ধরে আসেইনি। এবার তো পুরো টাকা আর কমিশন দুটোই বাকের। কি হলো দাদা? কিছু না ভাই, আমার কিছু কর্মচারী লাগবে এই বাড়িটাকে পরিষ্কার করার জন্য। পারিশ্রমিক যতই নিক না কেন, শুধু বাড়িটা যেন পরিষ্কার হয় কালকের মতো। এখানে দুটো কর্মচারী আছে, চঙ্গু আর মঙ্গু। আপনি বলেন তো ওদের দিয়ে করিয়ে দিই পরিষ্কার। অনেক অনেক ধন্যবাদ ভাই। এই হলো মহল। এই দুটোই কিন্তু খুব পুরনো, কিন্তু মেরামতির পর পুরো স্বর্গ হবে। বাঁকে মেরামতের কাজটা বড্ড বেশি। হ্যাঁ বাকে দাদা, এত দামি, তার উপর ঠিক করতে আরে হবে। ওই টাকাতে শুধু কবস্থানেই জায়গা পাওয়া যাবে, তাও আবার 3/6। তাড়াতাড়ি নিয়ে নাও, না হলে দ্বিতীয় গ্রাহক কিন্তু রেডি, সেটাও টাকার সাথে। আমার দিক থেকে আপত্তি নেই। ঠিক আছে বাকে দাদা, আমার তরফ থেকেও হ্যাঁ। তাহলে সাইন করে দাও। বারে বাকে, দারুণ মজা হলো। পুরো ফ্রেশ হয়ে গেলাম। শহর ঘুরে এবার আবার কাজে ফিরতে হবে। জীবিত বা মৃত ধরে দিলে 50,000 টাকা পুরস্কার। হে ভগবান, এটা আবার কি ঝামেলা শুরু হলো? ঝামেলা নয়, তোর কল্যাণ হোক বাঁকে। আমার প্রপার্টি মিথ্যা কথা বলে বেচেছে। বাড়ির সাথে সাথে সরকারি পুকুরও বিক্রি করে দিয়েছে, সাথে চাষের জমিও। মনে হচ্ছে আমাদের একটু বসে কথা বলা উচিত। বসে নয়, শুয়ে কথা হবে বাঁকে। যখন তোকে মেরে মেরে জমিতে শুইয়ে ফেলবো। মারো 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 মারো। এইবার তো সোজা শহরেই চলে যাব। মারো 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 আরে মারো মারো